আমাদেরকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়, দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, অবশ্যই আমাদেরকে কাজটি শুরু করতে হবে। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন, সরকার তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করবে, কিন্তু মানসিকতার পরিবর্তন করতে হবে। তো মানুষের সাহায্যে যদি মানুষের সাহায্যে যদি এগিয়ে আসতে হয়, মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, এই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শুধু একজন মানুষকেই শুধু দেখবে না, পাশাপাশি আল্লাহর সৃষ্টি অন্য যা কিছু আছে, যা আমাদের পক্ষে যতটুকু লিমিটের মধ্যে পসিবল, আল্লাহর সব সৃষ্টির প্রতি আমরা যত্নশীল হব। কাজী এক বাক্যে যদি এটিকেও এটিকেও বাস্তবে ধীরে ধীরে রূপ দিতে হয়, তাহলেও আজকের যে শিশু, তাকে আমাদের সেভাবেই গড়ে তুলতে হবে। তার মধ্যে সেই মূল্যবোধ আমাদেরকে তার ভিতরে তৈরি করতে হবে। দুর্নীতি খারাপ, ব্ল্যাক ব্ল্যাক, হোয়াইট হোয়াইট, এই বিষয়টি আমাদের শিশু অবস্থা থেকে তৈরি করতে হবে। এবং তাকে যদি সেভাবে আমাদের গড়ে তুলতে হয়, আমাদের অবশ্যই শিক্ষককেও সেইভাবে গড়ে তুলতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষককে আমাদের সেভাবে গড়ে তুলতে হবে। এবং প্রাইমারি স্কুলের শিক্ষককে যদি গড়ে তুলতে হয়, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা দিতে হবে। ডিজিটাল ব্যবস্থায় আমরা তাদেরকে সেই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে চাইছি। এর ডিটেলটা এর মধ্যেই আপনাদেরকে নিশ্চয়ই আলোচকবৃন্দ যারা বলেছেন তারা এক্সপ্লেন করেছেন, ডিটেল জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য, সামাজিক লক্ষ্য, পারিবারিক লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য, দেশপ্রেমের লক্ষ্য কি, সেটি এক বাক্যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অর্থাৎ আজকের যে শিশু, আগামী দিনের যে ভবিষ্যৎ, তাকে যদি আমরা মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারি, দেশকে আমরা প্রত্যাশিত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো না। আজকের শিশু, আগামী দিনের যে ভবিষ্যৎ, তাকে যদি মূল্যবোধ দিয়ে আমরা গড়ে তুলতে পারি, আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব, প্রিয় সহকর্মী বৃন্দ। এবং সেই জন্য আমাদের শিক্ষকদেরকেও গড়ে তুলতে হবে। কাজে আসুন, সেটি আমাদেরকে করব। এটি হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা শিক্ষা গেলাম, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমরা কর্মসংস্থানের ব্যাপারে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আরেকটি বিষয়, পরিবেশ। যদি চারিদিকে খাখা মরুভূমি হয়ে যায়, এর মধ্যে থাকবো কি করে? আমরা এর মধ্যে তো থাকতে পারবো না। কাজেই আমাদেরকে পরিবেশ করতে হবে। এবং পরিবেশের জন্য আমরা কি উদ্যোগ নিয়েছি? আমরা আমাদের শহীদ জিয়ার সেই জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয়, অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প ছিল খাল খনন। যে কোনো মূল্যে আমাদেরকে খাল খনন শুরু করতে হবে। দেশে নদী খনন, খাল খনন আমাদেরকে করতে হবে। এটি আমাদের অন্যতম প্রায়োরিটি। কেন করতে হবে কম বেশি সেটি এক্সপ্লেন করাচ্ছে। এবং আমাদের আরেকটি লক্ষ্য হচ্ছে, আমরা আগামী 5 বছর ইনশাল্লাহ এই নির্বাচনে জনগণের সমর্থন পেলে আগামী 5 বছরে আমরা চেষ্টা করব 25 কোটি গাছ লাগাতে। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেকেই হয়তো মনে মনে হাসছেন, এতই সোজা 25 কোটি গাছ লাগানো? আপনার গাছ লাগানোর সময় তো মোটামুটিভাবে 3 মাস, মনসুন বা বর্ষাকাল। বাকি 9 মাস আপনি কি করবেন সহকর্মী? 9 মাস আপনি গাছের চারা তৈরি করবেন। কিভাবে গাছের চারাটি একটু বড় হলে বর্ষার সময় কিভাবে কোথায় কোথায় লাগাবেন, কোন কোন জায়গায় রোপণ করবেন, কাদেরকে দিয়ে আপনি সেই গাছের চারাটি রোপণ করবেন, এই পুরো প্ল্যানিংটা আপনি বাকি 9 মাস করবেন। বাংলাদেশে কম বেশি প্রায় 1 লক্ষ নার্সারি আছে। এবারে যে প্রত্যেকটি নার্সারির উৎপাদন ক্ষমতা, অর্থাৎ চারা তৈরির ক্ষমতা কম বেশি 25,000+। 25,000 চারা, 20 থেকে 25,000 চারা অন এন এভারেজ প্রত্যেকটি নার্সারি তৈরি করতে পারে। কাজেই আমরা যদি হিসাব করি, তাহলে আমরা দেখে নিতে পারি মোটামুটি বছরে 4 থেকে 5 কোটি চারা আমরা উৎপাদন বা তৈরি করতে সক্ষম হব। এবং সেটা আমরা যদি পরিকল্পনা মাফিক আমরা বনায়ন তৈরি করতে পারি, বন তৈরি করতে পারি, আমরা আমাদের আবহাওয়া, আমাদের ক্লাইমেট, আবহাওয়া আমরা কিছুটা হলেও পরিবর্তন করতে পারবো। গরমের সময় খুব গরম পড়ে, আমরা চেষ্টা করতে পারি, এবং আমাদের এই চেষ্টা মোটামুটিভাবে আল্লাহর মতে সফল হলে 5 বছরের মধ্যে অ্যাটলিস্ট 3 ডিগ্রি টেম্পারেচার আমরা কমিয়ে আনতে সক্ষম হব, প্রিয় সহকর্মীবৃন্দ। আসুন এরপরে আরেকটি পরিকল্পনার কথা বলি। ইউকে পৃথিবীর অন্যতম একটি ধনী দেশ। এই দেশে মানুষের স্বাস্থ্য সুবিধা, স্বাস্থ্য সাপোর্ট দেওয়ার জন্য এনএচএস আছে। এই এনএচএস কিন্তু খুব হাবুডুবু খাচ্ছে বাজেটের ভারে। এই দেশের মানুষের সংখ্যা হচ্ছে আমাদের 3/1 7 কোটির মতন। 6 কোটি তারা নিজেরা, 1 কোটি বিদেশে, 7 কোটির মতন। এই 7 কোটিকে, এখানে একটা মানুষের হার্ট অ্যাটাক হলে, বাইপাস করতে হলে, সম্পূর্ণ মানে যার বৈধ অধিকার আছে এই দেশে থাকার, এরকম মানুষের যদি বাইপাস লাগে, হার্ট অ্যাটাক হয়, স্টেন্টিং করতে হয়, যেটি হোক না কেন, কারো যদি ক্যান্সারের চিকিৎসা করতে হয়, ডায়ালিসিস করতে হয়, কিডনি চেঞ্জ করতে হয়, পুরো সরকার সেই খরচ বহন করে, বেয়ার করে সরকার।
কিন্তু তারপরে এরকম দেশ হাবুডুবু খাচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি, মিনিমাম 20 কোটি। এত বিপুল জনসংখ্যাকে আমি খুব সস্তা স্লোগান দিতে পারি, সবার জন্য স্বাস্থ্য সুবিধা দিব, আমরা সবাইকে আমরা ফ্রি দিব। বলাটা খুব ইজি, করাটা অত্যন্ত কঠিন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা দেখুন, বাস্তবতা যেটা শেষ করতে হবে, মাগরিবের আগে আমি শেষ করে আনি। বাস্তবতা যেটা হচ্ছে আজকে, হ্যাঁ আমাদের হাসপাতাল তৈরি করতে হবে, কিন্তু আজকে আপনি যতই সরকারি হাসপাতাল তৈরি করুন না কেন, আমাদের বিগত সরকারের আমলে যেভাবে দুর্নীতি সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে প্রবেশ করেছে, আপনি হাসপাতাল তৈরি করতে গেলে হাসপাতালে বিভিন্ন রকম সমস্যায় দুর্নীতিকে ঘিরে বিভিন্ন রকম দুর্নীতি, কাজেই আপনি মানুষের দোরগোড়ায় বা মানুষকে প্রত্যাশিত স্বাস্থ্য সেবা আমরা দিতে পারছি না। ফ্যাক্ট, বাস্তবতা। কিন্তু বাস্তবতা মেনে নিয়ে এটাকে তো ঠিক করতে হবে। কি করতে হবে? এখন একটি আবার অন্য বাস্তবতা যদি দেখি, সরকারের যে রিসোর্স আছে, আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সরকারের যে রিসোর্স আছে, এই রিসোর্সে বাংলাদেশের সব জেলায় যে হাসপাতাল আছে, ধরেন সেখানে প্রতিদিন একটি হসপিটাল 1,000 রুগীকে সব রকম কম বেশি সাপোর্ট দিতে পারে। সরকার থেকে যেই সাপ্লাই দেওয়া হয়, 1,000 রুগী আসলে তাকে ওষুধ, ব্যান্ডেজ, পট্টি যাই বলেন না কেন, নার্স, বিছানা সব কিছু 1,000 দিতে পারে সে। কিন্তু আপনার রুগী আসছে প্রতিদিন 2,500, অর্থাৎ প্রতিদিন 1,500 করে রুগী আসছে। আপনার আজকে যেই 2,500 আসলে আপনি 1,000কে ডিল করলেন, 1,500 তো রয়ে গেল। আগামীকাল এই 1,500-এর 1,000কে করতে করতে আপনার আরো 2,500 অ্যাড হয়ে গেল ওটার সাথে, অর্থাৎ এটা তো বাড়ছে। এটা যে তো আপনার দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে প্রতিদিন। এখন কি করতে হবে? ইউরোপ বা এখানে যেটা এখন তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছে, সেটা হচ্ছে প্রিভেনশনে তারা জোর দিচ্ছে। মানুষকে তারা ঘরে ঘরে যাচ্ছে, মানুষকে তারা বোঝাচ্ছে, ভাই তুমি চিনি কম খাও, মিষ্টি কম খাও, চকলেট কম খাও, তাহলে ডায়াবেটিক হবে না। তুমি লবণ কম খাও, তেল কম খাও, ভাজা পোড়া কম খাও, ভাই তাহলে হার্টের সমস্যা কম হবে। অন্য আরও যেগুলো আছে, এই কম করো, এইভাবে পানি খাও, তাহলে ডায়ালিসিসের সমস্যা হবে না, কিডনি তাহলে ভালো থাকবে, এই খেও না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সেই কাজটি করতে হবে। এই মুহূর্তে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, আমাদের দেশ, শহর, জেলা, শহর, গ্রাম গঞ্জের মানুষকে সচেতন করতে পারি যে এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে, তাহলে আমাদের হার্টের অসুখ কম হবে, তাহলে আমাদের কিডনির অসুখ কম হবে, তাহলে আমাদের ডায়াবেটিক কম হবে। আমরা যদি এইখানে মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা যদি তাদেরকে সুস্থ রাখতে পারি, তাহলে ওই যে প্রতিদিন 2,500 করে মানুষ আসে, সেখানে তাহলে চাপ কমে আসবে। সেখানে যদি চাপ কমে আসে, যত কমাতে পারবো এইদিকে, তত ওইদিকে বেটার সার্ভিস দেওয়া সক্ষম হবে। সরকার সেখানে বেটার সার্ভিস দিতে পারবে, ডাক্তার, নার্স সেখানে বেটার সার্ভিস দিতে পারবে। আমরা এই জন্য